নমস্কার বন্ধুরা, কেমন আছেন অবশ্যই জানাবেন। আশা করছি ভালোই আছেন। আজকে আমি করব বাড়িতে কাপকেক। আমি সবসময় করি, আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কাপকেক বানানোর জন্য ফ্রিজার থেকে ক্রিমটা বের করে আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো। ক্রিমটা সবসময় ফ্রিজারের মধ্যেই রাখতে হয়। আমি 6 ঘন্টা পরে ক্রিমটাকে কিন্তু ইউজ করব। তার জন্য 6 ঘন্টা আগেই আমি ক্রিমটা রেখে দিলাম ফ্রিজের মধ্যে, এটা মেল্ট হওয়ার জন্য। এবার ওটিজির মধ্যে করব আজকে। ওটিজিটা 10 মিনিটের জন্য গরম হতে ছেড়ে দিলাম। আর এদিকে চকলেট প্রিমিক্স নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। আজকে চকলেট কেক করব, কাপ কেকগুলো। তার জন্য প্রিমিক্স নিলাম, আর প্রিমিক্সের মধ্যে ছোট 2 চামচ তেল দিলাম, সাদা তেল, যেটাকে রিফাইন্ড অয়েল দিয়ে এর মধ্যে নর্মাল বাড়িতে রাখা জল দিয়ে পরিমাণ মতন একভাবে ঘুরিয়ে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করব। উল্টাপাল্টা না ঘুরিয়ে এইভাবে একভাবে কিন্তু ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করতে হয়। আর এর মধ্যে দিচ্ছি আমি চকলেট এসেন্সটা না দিলেও হয়, কিন্তু দিলে ভালোই সুন্দর একটা সেন্ট হয়। তার জন্য এসেন্সটা দিয়ে আমি আলতো হাতে একটু মিশিয়ে নিলাম। এবার কাপের মধ্যে করে স্টিলের চামচের 1 চামচ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন, 1 চামচ করে দিলেই কিন্তু কাপটা ভরে যাবে। সবগুলো কাপের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এদিকে ওটিজিটাও গরম হয়ে গেছে, আমি ট্রেটা ধরে ওটিজিতে আমি দিয়ে দিচ্ছি। আর ওটিজির মধ্যে ছোট ছোট কেক হতে কিন্তু 15 থেকে 20 মিনিট লাগে সময়। তার জন্য আমি এখানে 20 মিনিট দিয়ে দিচ্ছি। যদি তার আগে হয়ে যায় আমি কিন্তু বন্ধ করে দেব। 20 মিনিট দিলাম, কেকটা হচ্ছে। 20 মিনিট পর কেকগুলো ফুলে দেখুন কত বড় হয়ে গেছে। সাবধানে একটা কাপড় দিয়ে কিন্তু ধরে ট্রেটা বের করতে হবে, খুবই গরম এখানে। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে কাপকেকগুলো। এবার এটা ঠান্ডা করে নেব আমি। দেখুন কত সুন্দর হয়েছে, নরম একদম। এদিকে কেকগুলো ঠান্ডা হচ্ছে, এদিকে ক্রিমটাও কিন্তু মেল্ট হয়ে গেছে। আমি ক্রিমটা একটা বাটির মধ্যে কিছুটা নিয়ে নেব, আর প্যাকেটটা আবারও আমি ভালো করে সিল করে আমি রেখে দেব ফ্রিজারের মধ্যে। এইভাবে করে রাখলে ক্রিমটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। আমি রেখে দিচ্ছি। এবার ক্রিমটা ভালো করে আমি বিট করে নেব। দেখুন এইভাবে করে আমি কিন্তু বিট করতে করতে একদম ক্রিমের যে চলে আসে, ক্রিমের থিকনেসটা দেখুন। এইভাবে করে আমি একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা তৈরি করে নিলাম। আর এইভাবে করেই করতে হবে। এবার একটা পাইপিং ব্যাগটা নিয়েছি, ব্যাগটা আমি একটু কেটে নিলাম নুডলস দেওয়ার জন্য। এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দেব। এই নুডলসটা ইউজ করছি কাপকেকের জন্য। এই নুডলসটা কিন্তু খুবই ভালো হয়। এবার একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা দিয়ে আমি এর মধ্যে একটু কালারিং করব। বেশি কালার কিন্তু শরীরের পক্ষেও ভালো না, বাচ্চারা খায়। তার জন্য আমি কাপকেকে কিন্তু একদম অল্প কালার দিয়ে কেকগুলো তৈরি করি। আমি পিঙ্ক কালার ব্যবহার করছি। এখানে 1 ড্রপ করে আমি পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দেব। 3 ড্রপ দিলে কিন্তু সুন্দর হয়ে যায় ডিজাইনটা। আপনারা সম্পূর্ণ দেখবেন খুবই ভালো লাগবে। এবার ক্রিমটা ভরে নিচ্ছি আমি পাইপিং ব্যাগের মধ্যে। এই কেকগুলো কিন্তু আমি বাড়িতে সবসময় বানাই বন্ধুরা। আমি বানিয়ে ফ্রিজে রেখে দিলে আমাদের পাড়ায় যে যত বাচ্চারা আছে ওরা কিন্তু কিনে খায়। আর আমার সবসময় এই কেকগুলো থাকে বাড়ির খাবার। আর বাড়ির বাচ্চারাও বাইরে থেকে আজে বাজে জিনিস না খেয়ে বাড়ির তৈরি কেকটা খেলে কিন্তু খুবই ভালো। তার জন্য বাড়িতে আমি সবসময় করে রাখি। দেখুন এইভাবে করে আমি কিন্তু নিলাম পাইপিং ব্যাগটা। এবার কেকের বাটির ওপরে, কেকটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু 3টে করে ফুল করে নিচ্ছি। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এইভাবে করে কিন্তু প্রত্যেকটা কেকে আমি একইভাবে ডিজাইন করে রেখে দেব। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার করুন। আর আপনারা যদি চান এইভাবে কাপকেক করে আপনারাও কিন্তু বিক্রি করতে পারেন। 10 টাকা পিস হলে খেতেও দারুণ। আর আচ্ছাখানি কেক থাকে এর মধ্যে, কাপগুলো দেখলে বুঝতেই পারছেন। বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করে কেক খায়।
এইভাবে করে আমি সবগুলো কেকে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কাপ কেকের রেসিপিটা। আমি একদম শর্টকাটে দিয়ে দিয়েছি। আপনারা যদি ডিটেলস বুঝতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ভালো করে একটা সুন্দর ভিডিও দেব। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আর একটা সুন্দর রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগলো জানান।